কোথায় যাচ্ছ? কাপুরুষের মতন লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যাচ্ছ ভুবন? তোমার বাবা তো তোমাকে হেরে যেতে শেখাননি, তাহলে তুমি কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছ? আমি এখানে থাকতে পারবো না। কেন থাকতে পারবে না? যেখানে আমার বাবা নেই সেখানে আমি থাকতে পারবো না, কিছুতেই না। বোকা ছেলে, কে বলেছে এখানে তোমার বাবা নেই? তোমার বাবা আছেন। তোমার বাবা আছেন গ্রামের এই প্রতিটি মানুষের মনের মাঝখানে। তোমার বাবা থাকবেন, চিরকাল থাকবেন গ্রামের এই মাটিতে, আকাশে বাতাসে, গাছের ওই সবুজ পাতায়, মাঠের ওই ধানের শীষে। তোমার বাবা চিরকাল তোমার মাঝে থাকবেন ভুবন। তুমি তোমার বাবার স্বপ্নের প্রতীক, তুমি সেই স্বপ্ন পূরণ না করে কি করে চলে যাচ্ছ? হেরে গেলে চলবে না ভুবন, মনকে শক্ত করো, সোজা হয়ে দাঁড়াও। না না, আমি পারবো না। কেন পারবে না? আমি কিছুতেই পারবো না। তোমাকে পারতেই হবে। এটা কি জানো? এতে একটা খবর বেরিয়েছে, একজন চাষি ধানের গোলা পুড়ে যাবার দুঃখে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর সেই চাষিটা কে জানো ভুবন? তোমার বাবা। এটা মৃত্যু নয়, হত্যা। যারা তোমার বাবাকে মরতে বাধ্য করেছে তুমি তাদের দেখিয়ে দাও তোমার বাবা হেরে যাননি। তৈরি করো তোমার বাবার স্বপ্নের সেই রাইস মিল। কিন্তু আমি যে বড় একা হয়ে গেছি। কে বলেছে তুমি একা? মোটেই তুমি একা নও, আমি তোমার পাশে আছি ভুবন, আমি আছি। আপনি? হ্যাঁ, আমি। তোমার বাবার স্বপ্ন পূরণ করতে আমি চিরকাল তোমার পাশে থাকবো। তোমার বাবা যে তোমার দায়িত্ব আমাকে দিয়ে গেছেন, সে দায়িত্ব আমি এড়াই কি করে? ভুবন, মনে করো না, মনে করো না আমি তোমার আরেকটা মা। মা? হ্যাঁ, ওই লোকটা রাস্তা থেকে তুলে এনে যদি তোমার বাবা হতে পারেন, আমি কেন তোমার মা হতে পারবো না ভুবন? বলো ভুবন, বলো। না, কান্না নয়, শক্ত হও ভুবন। তোমাকে তোমার বাবার স্বপ্ন পূরণ করতে হবে, এটা তোমার মায়ের আদেশ। করবো মা, করবই। আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবই। আমি তৈরি করব তার স্বপ্নের রাইস মিল। ভুবন, পথারাকে পথ দেখাবি, আধার ঘরে দীপ জ্বালাবি, মরু মাঝে বৃষ্টি হবি, অন্ধজনে যষ্টি দিবি, সবার চোখের মনি হবি রে তুই, নতুন ভারত জানি গড়বি যে তুই। তুই ভূমি পুত্র, তুই ভূমি পুত্র, তুই ভূমি পুত্র, তুই ভূমি পুত্র। বাহ 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 বাহ, সত্যি তোমার কোনো তুলনা হয় না। সার্থক নাম তোমার, দয়ারাম দত্ত। তাই বোধহয় দয়া দেখিয়ে খুব সহজেই নিজের দোষটাকে অপরের ঘাড়ে তুলে দিলে। দিশা, বাবা, মিথ্যে দিয়ে কখনো সত্যি কথাকে চাপা যায় না। কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি না বাবা, আমি বলছি। যেই আগুনে তুমি গরিব চাষিদের পেট জ্বালিয়ে দিলে, সেই আগুনে একদিন তোমাকে পুড়ে মরতে হবে। দিশা, তোমায় একটা কথা বলি বাবা,
কয়লা যতই ধো না কেন তার থেকে কখনো ময়লা যায় না। আমার চোখে তুমি একটা পোড়া কয়লা। কোথায় যাচ্ছিস? পরশ পাথরের কাছে, যার ছোঁয়ায় সবকিছু শোনা হয়ে যায়। শুনুন শুনুন ম্যাডাম, একটু দাঁড়াবেন। প্লিজ প্লিজ আপনার ওকে বিরক্ত করবেন না। ও এখন কথা বলার মতন অবস্থাতে নেই। আমাদের একটাই প্রশ্ন আছে। ভক্তি বিশ্বাসও তো গ্রামে রাইস মিল করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তো গ্রামের চাষিদের পথে বসিয়ে চলে গেলেন। ভুবনবাবুর ক্ষেত্রেও সেটা হবে না তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা সাংবাদিকরা তো এটাই লিখবেন যে ভক্তি বিশ্বাস এই গ্রামের চাষিদের পথে বসিয়েছে। আপনারা কখনোই জনগণকে জানতে দেবেন না যে দয়রাম দত্ত পয়সার লোভে ধানে আগুন লাগিয়েছিল। ধান আমাদের কাছে ভগবান, সেই ধানকে আমরা পুজো করি, আর সেই ধানে আমাদের দেশে সামান্য দুমুঠো ভাতের জন্য কত মানুষ মারা যাচ্ছে। মাতার কোলে শিশুকে অন্যের হাতে বিক্রি করে দিচ্ছে। পরিবারের সবাইকে হত্যা করে কর্তা নিজে আত্মহত্যা করছে। সেই ধানে দয়রাম দত্ত আগুন লাগিয়েছিল, আর আপনারা কিচ্ছু লিখলেন না। আপনারা তাকে সেলিমি বলুন বা ভক্তি বিশ্বাস, তিনি চেয়েছিলেন এ গ্রামের উন্নতি। গ্রামই হচ্ছে শহরের প্রাণ, অথচ আজও গ্রামের মানুষরা পড়াশোনার জন্য, কাজের জন্য ছুটে যাচ্ছে শহরে। কেন? গ্রাম দিয়ে শহরকে ঘিরতে হবে, শহর দিয়ে গ্রামকে নয়। গ্রামের পয়সা গ্রামের উন্নতির জন্যই লাগাতে হবে। দয়রাম দত্তর মতো যোদ্ধাদের কাছে চাষি ভাইদের আমি আর বিক্রি হতে দেব না। লিখে নিন, আপনারা লিখে নিন। আমার বাবা স্বপ্ন দেখেছিল এক আধুনিক রাইস মিলের, যেখানে ধান থেকে মিলবে চাল, ধানের খোসা থেকে উৎপন্ন হবে বিদ্যুৎ, পাওয়া যাবে তেল, হাঁস মুরগির খাবার, তৈরি হবে ইট। গ্রামের প্রত্যেকটা মানুষ কাজ করবে, চাষিরা 12 মাস চাষ করবে। আমাদের আর কারো কাছে হাত পাততে হবে না। দয়রাম দত্ত ভক্তি বিশ্বাসের যে স্বপ্নে আগুন লাগিয়েছিল, আমরা ভালোবাসার বৃষ্টি দিয়ে সে আগুন নিভিয়ে দেব। আমাদের আর কেউ হারাতে পারবে না। আমরা ব্যাংকের সব লোন শোধ করে দিয়েছি। চাষিরা তাদের প্রত্যেকে জমি ফেরত পেয়ে গেছে। খুব শিগগিরই শুরু হবে রাইস মিল তৈরির কাজ। আর এই গ্রামের 1 নম্বর রাইস মিল উৎসর্গ করা হবে ভক্তি বিশ্বাসের নামে। ধন্যবাদ, নমস্কার। এসো ভুবন। তুমি এখানে? আমার জমানো টাকাগুলো আমি তোমার হাতে তুলে দিতে চাই। কি হলো, নেবে না? সীতাকে উদ্ধার করার সময় রামচন্দ্র যখন সেতু বন্ধন করেছিলেন, কাঠবিড়ালি তখন সামান্য বালি নিয়ে সেই মহৎ কাজে দান করেছিল। রামচন্দ্র কিন্তু সেই দান ফেরত দেননি। কি হলো ভুবন, নাও। ভক্তি বিশ্বাস কখনো পাপ কাজ করেনি, তাই তার স্বপ্ন পূরণের কাজে আমরা কোনো পাপের ছোঁয়া লাগতে দেব না। পাপ? হ্যাঁ, পাপ। একটু হলে ওই টাকায় দয়রাম দত্তের পাপের ছোঁয়া আছে। না ভুবন, পাপ নয়। ওই টাকায় আছে ভালোবাসার ছোঁয়া। তুমি তুমি ওকে ফিরিও না ভুবন, ফিরিও না। নাও। নাও। দেশ বিদেশ থেকে অনেক সাহায্য আসতে শুরু করলো। চাষিরা তাদের সর্বস্ব নিয়ে পাশে এসে দাঁড়ালো। শান্তিনগর গ্রামে তৈরি হলো এক আধুনিক রাইস মিল।